হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালবেলা এসে দেখি পাতাগুলো সবই পচে গেছে 90%। খুবই খারাপ কন্ডিশন প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের। কেউ যদি কোনো রকম সাজেশন দিতে চাও বা দেবে বলে মনে করো, আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। দিন যাচ্ছে আরও ডিটোরিয়েট করছে। প্ল্যান্টেশন থেকে দেখছি দুখানা গাছ উপরে ভেসে উঠে গেছে। এখন এগুলোকে আবার দেখি বসিয়ে দিই। গাছগুলো লাগানো হয়েছে মোটামুটি আমার 2 সপ্তাহের উপরে, কিন্তু এখনো অবধি শিকড় বেরায়নি। মানে এর থেকে মোটামুটি বোঝা যাচ্ছে গাছগুলো আর বেরাবে না। বেরালে এখানে যে সমস্ত গাছগুলোতে শিকড় বেরানোর কথা হয়, মানে বেরায়, সেগুলো 1-2 সপ্তাহের মধ্যেই বেরিয়ে যায়। হিসাবের বাইরে অনেক দিন হয়ে গেছে, এখনও বেরায়নি। পিছনে একটা গাছ আছে, আমি নাম বলতে পারবো না। ওগুলোতে দেখো এই অবস্থাতেই শিকড় বেরিয়ে রয়েছে এবং নতুন নতুন পাতাও ছাড়ছে। গাছটার পাতাগুলো একটু ডিস্টার্ব হলেও গাছটা কিন্তু বেঁচে রয়েছে। সেমভাবে এই গাছগুলোর কন্ডিশন খুবই খারাপ। দিন যাচ্ছে একটা করে এটা পাতা ছাড়ছে, একটা করে এই পাতা অটোমেটিক ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর প্রথম যখন প্ল্যান্টেশনটা করেছিলাম অনেক সুন্দর ছিল, এখন দিন যাচ্ছে একেবারে খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আরও 3-4 জনের সাথে কথা বলেছি কীভাবে এটাকে আরও ভালো করা যেতে পারে। কেননা এইটা একবার আমি মোটামুটি আইডিয়া নিতে পারলে এরপরে প্ল্যান্টেশনের আরও সেট আপ করবো। বেশিরভাগ লোকেরই একটাই বক্তব্য, লাইটের পরিমাণ আরও বাড়াতে হবে আর তোমার CO2 একটা ব্যবস্থা করতে হবে। CO2 সিলিন্ডার মার্কেটে চেক করেছিলাম 5,600 টাকা, মানে CO2 সিলিন্ডার, রেগুলেটর, রিফিলিং, পাইপ অনেক কিছু নিয়ে, ডিফিউজার সব কিছু নিয়ে 5,600 টাকা মতন পড়বে। সেটা এখনই খরচা করা সম্ভব না। সেই জন্য আমি আপাতত টেম্পোরারি যে একটা এরকম বানিয়েছি, দেখো যদি সম্ভব হয় পরে আমি করবো। এটা হচ্ছে নিচে দিয়ে করেছি, জলের বোতল দিয়ে করেছি, আর হয় ভিনিগার, বেকিং সোডা অথবা ইস্ট আর চিনি দিয়ে করবো বলে ঠিক করেছি। এখনও অবধি সেটা ফুলফিল হয়ে ওঠেনি। ওটা দেওয়ার পর বোঝা যাবে যে কাজগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, দেখা হবে পরের ব্লগে।